কি ব্যাপার দিশা, তোমার মনটা খারাপ কেন? বাবা মাকে অনেকগুলো কল দিছি কিন্তু কেউ আমার কলটা ধরে নাই। বাবা মার কথা অনেক মনে পড়তেছে। পারবেশ, আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করছি। আমি জানি আমার বাবা কখনোই আমাদের সম্পর্ক মেনে নিবে না। দিশা, তুমি কোনো চিন্তা করো না, একদিন ঠিকই তোমার বাবা মা আমাদের বিষয়টা মেনে নিবে। আর এই দুনিয়াতে তো আমার আপন বলতে কেউ নেই। আমি ছোট থাকতে আমার মা বাবা মারা গেছে। এই দুনিয়াতে আপন বলতে শুধুমাত্র তুমি আছো আমার, যাকে আমি আমার জানের থেকে বেশি ভালোবাসি। তুমি চিন্তা করো না, তোমার বাবা মা একদিন না একদিন আমাদের বিষয়টা মেনে নিবে। ইনশাল্লাহ আল্লাহ যেন সবকিছু ঠিক করে দেয়। আজকে আমাদের বাসর রাত, এখনো কি তোমার মনটা তুমি খারাপ করে রাখবা? একটা হাসি দাও। আসো আমরা এখন বাসরটা শুরু করি। কি ব্যাপার, হাত কেটে ফেলছো? কি করলা তুমি এটা? তোমাকে ফোন কাটতে কে বলছে? তুমি আমাকে বলতো, আমি কাটতাম। হাতটা কেটে ফেললা, দাঁড়াও। ফোনটা কাটতা ছিল, একটু সাবধানে কাটতা। কি করলা বলো, হাতটা কেটে ফেললা। ব্যথা লাগতেছে না? একটু। নাস্তা রেডি, নাস্তা রেডি। আরে তুমি নাস্তা বানাইতে গেলা কেন? তোমার তো হাতে ব্যথা, তুমি নাস্তা কিভাবে বানাবা? তাই আমি বানাই নিয়ে আসলাম। আসো, আমি খাই দিই, সবাই এসো। আচ্ছা পারবেশ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে কতটুকু ভালোবাসি সেটা তুমি এখনো বুঝতে পারো নাই? তুমি জানতে চাও আমি তোমাকে কতটুকু ভালোবাসি? আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। না, এখন নাস্তাটা খাও, তারপরে টিভি দেখো। ও তুমি আসছো? বস, আমি তোমার জন্য পানি নিয়ে আসি। আরে তুমি এখানে বসো, পানি পরে খাবো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, বলো তো কি হতে পারে? আমার জন্য সারপ্রাইজ আনছো? কি সারপ্রাইজ আনছো? তুমি তো প্রতিদিন কিছু না কিছু নিয়েই আসো, তুমিই বলো কি আনছো। আচ্ছা দেখো তাহলে, এই নাও, এটা তোমার জন্য। এটা কি? দেখো খুলে। ওয়াও, তুমি কিভাবে জানলা যে এটা আমার পছন্দের? তুমি গতকালকে রাত্রে মোবাইলে এই গয়নাটার পিক দেখতেছিলা, আমি তখন জিনিসটা খেয়াল করছি, তাই আজকে তোমার জন্য এটা কিনে নিয়ে আসলাম। আমার বউ একটা জিনিস পছন্দ করবা, সেটা আমি আনবো না? এটা কিভাবে হয়? পারবেশ, সত্যিই আমি অনেক ভাগ্যবতী তোমার মতো একটা হাজবেন্ড পেয়ে। সত্যিই পারবেশ, নেকলেসটা অনেক সুন্দর হয়েছে। পারবেশ, আমার না মনটা অনেক দিন ধরে খারাপ লাগতেছে। কেন, কি হয়েছে? আমার না বাসায় একা থাকতে থাকতে আর ভালো লাগে না, চলো না কালকে আমরা কোনো জায়গা থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে সকালে আমরা ঘুরতে বের হবো। থ্যাংক ইউ পারবেশ। পারবেশ, আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছে। না, তোমার আইসক্রিম খাওয়া যাবে না, তোমার তো ঠান্ডা। সমস্যা নেই, একটা আইসক্রিমই তো খাবো। একটা আইসক্রিম খেলে তোমার ঠান্ডা আরো বাড়বে, তাই না, আমি আইসক্রিম খাবো। ম্যাডাম, স্যার তো আপনার ভালোর জন্য বলতেছে। ড্রাইভার সাহেব সামনে। স্যার, আমার হাজবেন্ডের কি অবস্থা এখন? ও, উনি আপনার হাজবেন্ড হয়? জি স্যার, আমরা একসাথে অ্যাক্সিডেন্ট করছি। আপনাদের সাথে কেউ আসে নাই? না স্যার, আমাদের সাথে কেউ নাই, আমাকেই বলেন। কি করে যে বলি, আপনার মেজর কোনো সমস্যা হয় নাই, কিন্তু আপনার হাজবেন্ডের অবস্থা খুবই ক্রিটিক্যাল। উনি স্বাভাবিকভাবে বাঁচলেও উনি কোনোদিন হাঁটতে পারবে না। কি বলেন স্যার? ও কি আর কখনোই হাঁটতে পারবে না? হ্যাঁ, আমি ঠিকই বলছি।
কিন্তু সারা জীবনই আপনার সাপোর্ট ওনার লাগবে। এই নেন আপনাদের রিপোর্ট। এই নাও চা। পারভেজ, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমাদের অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তোমাকে তো অনেক ডক্টর দেখাইলাম, কোথাও ভালো রেজাল্ট পাইলাম না। আর আমাদের জমানো যা টাকা ছিল ডক্টর দেখাতে দেখাতে সব টাকাই শেষ পর্যায়ে। আর তুমি তো জানোই এখন আমাদের সংসারের অবস্থা অনেক খারাপ, তাই আমি চাচ্ছি সংসারের হালটা ধরতে। হাল ধরতে চাও? কিভাবে? আমি একটা চাকরির বিজ্ঞাপন দেখছি, তুমি বললে আমি ওই চাকরিটা করতাম। আমি আর কি বলবো, আমি এখন পঙ্গু মানুষ। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, আমার জন্য তোমার বাবা মাকেও ছেড়ে দিছো। কোথায় আমি তোমার দেখাশোনা করে রাখবো তা না, এখন তুমি আমাকে দেখাশোনা করে রাখো। সবই আমার কপাল। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ, আসেন ভিতরে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওয়াও, এত সুন্দর মেয়ে, যেভাবেই হোক ওকে আমার অফিসে রাখতেই হবে। স্যার, আমি চাকরির বিজ্ঞাপন দেখে আসছিলাম, এই চাকরিটা আমার খুবই দরকার, আপনি যদি এই চাকরিটা আমাকে দিতেন। আচ্ছা দেন, আপনার সিভিটা দেন। এই যে স্যার আমার সিভি। আচ্ছা, আপনার চাকরিটা খুব দরকার তাই না? জি স্যার। ঠিক আছে, আপনি কালকে থেকে জয়েন করেন। আপনার প্রাথমিকভাবে 25,000 টাকা ধরা হবে। ওকে স্যার। স্যার, আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব, আসলে এই চাকরিটা আমার খুবই প্রয়োজন ছিল। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যান, কালকে টাইমলি অফিসে চলে আসবেন। ওকে স্যার, তাহলে আমি আসি। তিশা, আপনি একটু আমার রুমে আসুন তো। জি স্যার, আসতেছি। স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ, ভিতরে আসুন। জি স্যার। আরে, আমার রুমে আসতে আপনার পারমিশন নিতে হবে নাকি? যদিও সবার পারমিশন নিতে হয়, আপনার এখন থেকে কোনো পারমিশন নিতে হবে না। আপনি যখন ইচ্ছা আসবেন, যখন ইচ্ছা যাবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। তিশা, আপনি যেভাবে মন দিয়ে কাজ করতেছেন, আপনার কাজ দেখে তো আমি মুগ্ধ। আচ্ছা, আজকে রাতে কি আপনি ফ্রি আছেন? রাতে ফ্রি মানে? আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আজকে রাতে আমরা দুজন একসাথে ডিনার করব। স্যার, আপনি আমার সাথে ডিনার করবেন? কেন, আমি কি এতটাই খারাপ যে আমার সাথে ডিনার করা যাবে না? না না স্যার, কথাটা আমি তেমন ভাবে বলি নাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে কথা এটাই রইল। ওকে স্যার, তাহলে এখন আমি যাই। ঈশা, কি ব্যাপার, তোমার আসতে আজকে এত দেরি হলো কেন? আর বলো না, অফিসে কাজের অনেক চাপ ছিল, তাই আসতে লেট হয়েছে। ও, আমি তো আরো ভয় পেয়ে গেছিলাম কি না কি হয়েছে। আমি তো তোমার জন্য না খেয়ে বসে আছি। আসো, আমরা দুজন একসাথে খাবো। পারবে, শুনো, আমি বাইরে থেকে খেয়ে আসছি, আমার শরীর অনেক ক্লান্ত লাগতেছে, আমি এখন রুমে যেয়ে শুয়ে পড়বো, আর তুমি খাওয়া দাওয়া করে নিও। আরে পারুল, তুই ভিতরে আস। আয় ভিতরে, বস এখানে। এখন বল, তোর কি অবস্থা? ভালো আছে। আগে বল, তুই কেমন আছিস? আমি ভালো আছি। ভাইয়ার কি অবস্থা? তোর ভাইয়াও ভালো আছে, তাকে ওষুধ খাওয়াইছি, এখন শুয়ে আছে। আচ্ছা, শুনলাম তুই নাকি একটা চাকরি নিছিস। হ্যাঁ, চাকরিটা তো করতেছি, আমার বসটাও না অনেক ভালো। তিশা, তুই সারাদিন অফিসের কাজ করে বাসায় এসে যে ভাইয়ের সেবা যত্ন করস, তোর কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট তো হয়, তো কি করব বল, কাজ ছাড়াও তো উপায় নেই। উপায় আছে।
তুই তোর হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দে, তুই একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নি। তোর স্বামী পঙ্গু, ওর সেবা যত্ন তুই আর কতকাল করবি? তোরও তো একটা ভবিষ্যৎ আছে, ওর জন্য কেন তোর জীবনটা নষ্ট করবি? দেখ পারুল, আমি এমনি অনেক টেনশনে আছি, আমাকে আর টেনশনে ফেলাইস না। আচ্ছা তুই বস, আমি তোর জন্য চা নিয়ে আসি। দিশা, একটু রুমে আসো তো। ওকে স্যার। জি স্যার। দাঁড়াও, এই নাও, এটা কিসের টাকা? এটা তোমার স্যালারির টাকা। কিন্তু আমার স্যালারি তো 25,000 টাকা, এখানে তো অনেক টাকা। হ্যাঁ, এখানে 50,000 টাকা আছে। এতদিন তোমার স্যালারি ছিল 25,000 টাকা, এখন থেকে তোমার স্যালারি 50,000 টাকা। কি বলেন স্যার, সত্যি? হ্যাঁ, আর শোনো, এখন থেকে তুমি আমাকে স্যার না, আমার নাম ধরে ডাকবা, আর আপনি না, তুমি করে বলবা। কিন্তু স্যার আপনি তো আমার বস, আপনাকে কিভাবে নাম ধরে ডাকবো? হ্যাঁ, এতদিন বস ছিলাম, এখন থেকে আমি তোমার ফ্রেন্ড হতে চাই। স্যার আপনি আমার... কেন, কোনো আপত্তি আছে? আমি কি তোমার ফ্রেন্ড হওয়ার যোগ্য না? না না স্যার, অবশ্যই আপনি আমার ফ্রেন্ড হওয়ার যোগ্য। আমি আরো খুশি আপনার মতো ফ্রেন্ড পেয়ে। তাহলে আমি আমার নতুন ফ্রেন্ডকে আজকে ট্রিট দিতে চাই। আজকে রাতে আমরা দুজনের একসাথে ডিনার করবো। ওকে সোহাগ, তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। আসো, এখানে বস। আচ্ছা কি খাবো বলো? তুমি যেটা খাবার সেটাই। আচ্ছা ঠিক আছে। এই ওয়েটার, স্যার এই যে ম্যাম। দিশা, তাহলে ফ্রাইড রাইস দে। হ্যাঁ ওকে। আচ্ছা, দুটা ফ্রাইড রাইস আর হচ্ছে দুটা ড্রিঙ্কস। দুটো ফ্রাইড রাইস আর দুটো ড্রিঙ্কস, তাই তো? জি। আচ্ছা স্যার, কাইন্ডলি আপনাকে একটু ওয়েট করতে হবে, খাবারটা রেডি হলেই আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তিশা, আমি তোমাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। তোমাকে আমি যত দেখি ততই অবাক হই। কেন? আচ্ছা, একটা মানুষ এত সুন্দর কিভাবে হয়? আচ্ছা, তুমি এত সুন্দর কেন? তুমি কি আমার সাথে মজা করতেছো? না, আমি সত্যি বলতেছি। তুমি বিশ্বাস করো আর নাই করো, আজ অব্দি তোমার মতো সুন্দরী মেয়ে আমি একটাও দেখিনি। তাই নাকি? আচ্ছা আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। তুমি তো এখনো বিয়ে শাদী করো নাই, বিয়ে শাদী নিয়ে কি চিন্তা করছো? এই নিয়ে আর কি ভাববো? তোমার মতো তো কাউকে পাইনি। তবে তোমার হাজবেন্ড না অনেক লাকি যে তোমার মতো এরকম একজন সুন্দরী মেয়ে পাইছে। তুমি যদি আমার লাইফে আসতা তাহলে তোমাকে আমি একদম রানী বানায় রাখতাম। তুমি যদি এখনো চাও, তোমাকে আমি একদম রানী বানায় রাখতে পারি। কিসে দাঁড়াও? এখন কয়টা বাজে? রাত 1টা বাজে। এখন 1টা বাজে, তোমার অফিস ছুটি হয় কয়টায়? 9টা বাজে। তো তোমার অফিস যদি 9টার দিকে ছুটি হয়, বাসায় আসতে সর্বোচ্চ 1 ঘন্টা। 10টার মধ্যে তোমার বাসা থাকার কথা, এখন রাত বাজে 1টা। তুমি 3 ঘন্টা কোথায় ছিলা? এই 3 ঘন্টা আমি কোথায় ছিলাম সেটার কৈফিয়ত কি আমার তোমাকে দিতে হবে? পারবেশ, তুমি ভুলে যাও না, এই সংসারটা এখন আমি চালাই। সো আমার কোনো বিষয় তুমি না গলাবা না। তিশা, তুমি এগুলো কি বলতেছো? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আমি সারাদিন অফিসের কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাসায় এসে তোমার সেবা যত্ন করি। পারবেশ, আমি না এগুলো আর পারতেছি না। তুমি নিজের পায়ে হাঁটতে পারো না, তুমি সারাদিন খাবা ঘুমাবা। আর তোমার কি দরকার? আমার বেতনের টাকা দরকার, তাই তো? এই যে আমার বেতনের টাকা, নাও ধরো। আর নেক্সট টাইম আমার কোনো বিষয় তুমি নাক গলাবা না। কি ব্যাপার, তোমার আসতে তো লেট হলো? রেডি হচ্ছিলাম, তার জন্য লেট হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো।
কি ব্যাপার আজকে আমাকে অফিসে না যেতে বলে পার্কে আসতে বললাম? আরে বলছি আগে বসো। প্রতিদিন তো তুমি অফিসে কাজ করোই, তাই চিন্তা করলাম আজকে তোমাকে নিয়ে পার্কে একটু ঘুরি। ও আচ্ছা। আচ্ছা তিশা, তোমার হাজবেন্ড যেন কি করে? বছর খানেক আগে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয় আর তখন আমার হাজবেন্ড পঙ্গু হয়ে যায়। এখনো পাশেই আছে আর কাজের পাশাপাশি আমি ওর দেখাশোনা করি। কি বলছো তিশা? তুমি এত সুন্দর একটা মেয়ে, এত ভালো একটা জব করো, তুমি তোমার হাজবেন্ডকে এরকম ভাবে সেবা করে জীবনটা নষ্ট করে ফেলবা? শোনো, আমি বলছি কি, তুমি তোমার মনের মতো কাউকে বিয়ে করে জীবনটা নতুন করে শুরু করো। আসলে কি করব আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা শোনো, চলো আজকে তোমাকে নিয়ে একটা পার্টিতে যাই। সত্যি তুমি আমাকে নিয়ে পার্টিতে যাবা? হ্যাঁ প্লিজ তিশা, তুমি আমাকে না করো না, চলো পার্টিতে গেলে অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। রাত 2টা বেজে গেল, ও এখনো বাসায় আসতেছে না। আসো ভিতরে আসো। তিশা, তিশা, আমার স্ত্রী আমার সামনে একটা পরপুরুষ নিয়ে রুমে ঢুকলো। সত্যি তিশা, তুমি অনেক সুন্দর। ছাড়েন আপনি, কি করতেছেন এগুলো? কি ব্যাপার তিশা, হঠাৎ তোমার কি হলো? আমার কিছু হয় নাই। আপনি পয়েন্ট আমার বাসা থেকে বের হন। আমি আপনার কোম্পানিতে আর চাকরি করব না। আর আপনি এই নোংরা চেহারাটা আমাকে কোনোদিন দেখাবেন না। বের হন আমার বাসা থেকে। আল্লাহ, আমি এটা কি পাপ করতে যাচ্ছিলাম? পারভেজ কোথায়? পারভেজ? পারভেজ